মিষ্টির বাবাকে একটা লম্বা লিস্ট দিয়েছিলাম সকাল সকাল, যে বাজারে যাচ্ছে যখন এই এই সবজি এই এই জিনিসগুলো আনবে, কিন্তু জানতাম না আমি যে এত বড় ভুল করে ফেলবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বাজারে গেছিলো বুধবার, আর মিষ্টির বাবার গাড়ি ছিল না, সেটাই আমার ভুল হয়ে গেছে যে ও হেঁটে হেঁটে বাজার আনলো, সেটাই কষ্ট লাগলো। ও বলেও নি যে ওর গাড়ি নেই। যাই হোক, একটু কিমা এনেছে, আনতে বলেছিলাম কিমা, মাটনের কিমা। আজকে কিমাটা রান্না করব। তোমরা কিভাবে করো অবশ্যই জানিও, আর আমি আজকে একটু স্পেশালভাবে করব, একটু গ্রেভি গ্রেভি থাকবে। এই যে পেঁয়াজ টমেটো, মানে পেঁয়াজটা কাটিনি, টমেটো, তারপর আদা রসুন পেস্ট, এগুলো সব আলাদা আলাদা করব। আর ওইদিকে একটু বাদাম আর একটু টক দই পেস্ট করেছি। এই যে পেস্ট হয়েও গেল, কিমাটা ধুয়ে নিয়েছি। আর সেই দিন বলেছিলাম না, এই মানে কড়াইটা, মানে ফ্রাই প্যানটা কিনেছি, সেটাতেই আজকে করব। আর বেশ ভালো হয়েছিল জানো। প্যানের মধ্যে প্রথমে একটু সর্ষে তেল আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দুটো মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়েছি। এবার লাল লাল করে ভাজবো পেঁয়াজটা, বেশ ভালো করেই ভাজবো, মানে একদম লাল লাল হয়ে যাবে, তখন আদা রসুন পেস্ট দেবো। বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে আরও কিছুক্ষণ ভাজবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা, আদার কাঁচা গন্ধটা চলে যায়। বাদ বাকি রান্না মানে শুধু ভাতটাই করেছি, কারণ গতকালের তরকারি আছে, ডিমের আর সোয়াবিনের তরকারি, ওই জন্য আজকে আর এই কিমার তরকারিটাই করব, ওতেই আমাদের হয়ে যাবে। আর আদা রসুন পেস্ট ভালো করে ভাজা হয়ে গেছে, তখন টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওটাও কিছুক্ষণ কষানোর পর কিমাটা দিয়ে দিলাম। এবার কিমাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওরকমই ছেড়ে রাখবো। তারপর নুন হলুদ সব কিছু পরিমাণ মতন দেব। এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। তারপর ঝালটা শেষের দিকে দেব, ঝালটা কারণ কাঁচা লঙ্কাতে তো ঝাল দিয়েছি, ঝালটা দেখে শুনে দেব, মিষ্টিও তো খাবে ওই জন্য। যাই হোক, এরকম ঢেকে ঢেকে কষাচ্ছি, আর এই প্যানের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, মানে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। আর আমি না চিকেন মাটন বা কিছু হলেও অনেকটা টাইম লেগে যায় আমার, মানে নেড়ে ছেড়ে রান্না করতে করতে যতটা বেশি কষানো যায় ততটাই টেস্ট হয়। আর এখন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে ওই বাদাম আর টক দইটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। এটা দিলে না গ্রেভিটাও হয় ভালো, আর এত টেস্টি হয়। এবার কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝালটা কম মনে হচ্ছিল, দিয়ে এবার গরম জল দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা, আমার হাতে তৈরি গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ এরকম গ্রেভিটা একটু ফুটুক। আর খেতে না অসাধারণ হয়েছিল। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আর তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে জানিও। দেখো গ্রেভিটা, এই গ্রেভি দিয়েই মানে খাওয়া যায়। আর এতে আলু দিলেও ভালো লাগতো, মিষ্টির বাবা যেহেতু আলু খায় না, পছন্দ করে না, ওই জন্য আলু দিইনি। যাই হোক, নামিয়ে দিলাম। এবার আমরা খেতেও বসে যাব। আজকে তো মিষ্টির বাবার রেস্ট, ওই জন্য ঘরেই আছে। আর গতকালের বলছিলাম তরকারি আছে, সেটা গরম করে নিয়ে নেব, দিয়ে বসে যাব। বাজার এনেছে এক ব্যাগ ভর্তি, এগুলো যে কি করে টেনে টেনে আনলো সেটাই আমি ভাবছি, সেটাই জিজ্ঞেস করছিলাম, তুমি এত ব্যাগ ভর্তি বাজার কি করে টেনে আনলে। যাই হোক, এনেছে, ও পারলো বলে এনেছে, আমরা তো পারবোই না বাবা, রাস্তায় কোথায় মাথা পাতা ঘুরে যাবে। তো এবার খাওয়া দাওয়া করে নেব। এই যে এটা কিমার রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই যে ডিমের তরকারি আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, বাই বাই।